गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल। आशा करी तुम्हारा सबाई भालो आछो, आमिओ भालो आछि। किन्तु आजके आमि खूबই व्यस्त, कारण आजके बाड़ीते आसबे मानुआ। और एखाने देखछो तोमरा पोलाओ रान्ना होच्छे और हबे आजके मटन और हये गेछे अलरेडी। आसो तोमादेरके देखाच्छि। हये गेछे होच्छे आमेर चाटनी काजू बादाम दिए और डिम कषा, এই দুটো হয়ে গেছে। এখন হবে পোলাও, মটন আর হচ্ছে বেগুনি। এখন পোলাওটা এখন করছি, কতটা শেয়ার করতে পারবো জানি না, সবই এক হাতে করতে হচ্ছে বুঝতেই পারছো। এখানে গরম জল বসিয়ে দিয়েছি, এটাকে সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। সাদা তেল, ঘি, গরম মশলা, তারপরে তেজপাতা, দুটো শুকনো লঙ্কা দিয়েছি, নুন দিয়েছি। মিষ্টি এখন দেব না, চাল ফুটে আসার পরে দেব। আর এখানে কাজু কিশমিশ দেখো ছাড়িয়ে রেখেছি, এটা দেব। তো চলো যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো পোলাওটা বেশ কষানো হয়ে গেছে। এবার এই যে ফুটন্ত জল একদম টকবক করে ফুটছে, এই জলটাকে আমি এর মধ্যে পরিমাণ মতো ঢেলে দেবো। ফুটে নি, তারপরে আবার আসছি। 25 দেখা যাচ্ছে রান্না বান্না সব কমপ্লিট। পোলাও দেখলে, ডিমের ঝোল, চাটনি, রান্নাঘর পুরো পরিষ্কার, বাসন টাসনও মাজা হয়ে গেছে। আমি বাসন মেজে সব রেখে দিয়েছি, এখানে কাপড় ভেজে নিয়েছি। এটা হচ্ছে মটন। আর এখানে হবে বেগুনি, শুধু বেগুনিটাই ভাজতে বাকি আছে, এটা পরে ভাজতে ভাবছি খাওয়ার সময়। নাহলে সব রেডি কমপ্লিট। 9:30 পড়িয়ে উঠেছি, তারপরে বাজারে গেছে প্রায় 10:30টার মধ্যে রান্না বসিয়েছি। রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু ওরা আসার পালা। তো খাওয়া দাওয়ার পরে আমরা এখন যাচ্ছি জ্যাকফ্রুট পার্কে। মানে অ্যাকচুয়ালি দিদির বাগানে যাচ্ছি। গাছে অনেক কাঁঠাল হয়েছে, এটা আমাদের বাড়ির পাশের গলি, ওই যে আমাদের ছাদ। সবাই এসেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি সবাই মিলে একটু বাগানে। এই দিদি এসেছে শিউলি পাতা নেবে, কচি কচি দেখে কাঁঠাল নেবে। হ্যাঁ দেখে নিয়েছে। ওরে বাবা, অনেক কাঁঠাল হয়েছে তো। আমি তো এই আজকে ওই আমি কাজ আছে, দেখে আসবেন। শোনা আসেনি। এই যে অনেক কাঁঠাল হয়েছে। না এই গাছেও তো অনেক হয়েছিল, আরো তো কত পাড়া হয়ে গেছে। কই দেখি, এবার দিদি ধরে দাঁড়িয়েছে। এই বাবু সামনের দিক দিয়ে সবাই ধর। এবার দাদাকে কাটতে দে। এইটা কি, এইটা কি, কোনটা নেবা? সেটা আমি কাটবো কেন?
উল্টো কোপ দাও, পিছা একটা উল্টো কোপ দাও। হ্যাঁ না না কেন, এটাতে কি হয়েছে? হ্যাঁ না ধরা যাবে না। প্লাস্টার করবে কি করে? দেয়াল অনুযায়ী দেয়াল তুলে দিলে পুরো প্লাস্টার করবে কি করে? এইটা ধরে দাঁড়া ধরতে বলছে করে কাটবে। হ্যাঁ জোরে 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 জোরে। গরমে পুরো একদম পুরো স্নান করে গেল। হাতে কাঁঠাল, পিসির হাতে কাঁঠাল। জামাই ষষ্ঠীতে জামাই কোথায় কাঁঠাল নিয়ে আসে? শ্বশুর বাড়িতে কাঁঠাল নিয়ে চলে যাচ্ছে। তোমাদের বাড়ি গাছের কাঁঠাল, শ্বশুর বাড়িতে কোথায়? কোথায় শ্বশুর বাড়ির জায়গা? এটা মা ভাগে পেয়েছে শ্বশুর বাড়িতে। তোলো তোলো। হ্যাঁ কাগজ দাও তো, এগুলো মুড়ে রাখি। এই ঘরে ঢুকাচ্ছিস কেন আবার? থাক না এখানে। টাটা মানো, টাটা মানো, টাটা টাটা সোনা। আরে পারবি না একা। ওরে কাঁঠাল রে, ওরে কাঁঠাল। আস্তে আস্তে যাও, আস্তে। ভাই এখন বড় হয়ে গেছে। দেখো এখনই পড়িয়ে উঠলাম, মানুয়ারা তো চলে গেছে 5টা সাড়ে 5টার সময়। তারপরে ভাগনা বউরা গেছে 7টা নাগাদ গেছে। তো তার মধ্যেই তো আমার পড়তে চলে এসছে 6:30 থেকে। তো ওদেরকে তাড়াতাড়ি করে পড়িয়ে নিলাম। পড়িয়ে এখন আমার প্রচুর কাজ, মানে নিজের বিছানাটা চেঞ্জ করা হয়ে গেছে, যেহেতু শাশুড়ি তাড়াতাড়ি শুয়ে পড়ে, তো চেঞ্জ করে দিয়েছি। আর আমার এখন ওপরের বিছানাটা চেঞ্জ করতে হবে, ঘর পরিষ্কার করতে হবে, ঝাঁট দিতে হবে, মানে কাজ প্রচুর আছে। আর ওরাও পৌঁছে গেছে, ফোন করলাম, বললো হ্যাঁ পৌঁছে গেছে। তো সারাদিনটা ভালোই কাটলো, কিন্তু মানুয়া চলে যাওয়ার পরে মনটা খারাপ লাগছিল। যখন ও বারবার টাটা দিচ্ছিল তখন সত্যিই মনটা আমারও খারাপ লাগছিল, যে অনেকদিন ধরে আসবে 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 করে, আর এসে চলেও গেল। আবার কবে আসবে এটাই, মানে ওকে না দেখতে পারলে না বেশি দিন ভালো লাগে না, মানে খুব খারাপ লাগে। যদিও বা ভিডিও কল করে, ও সবসময় কথা বলে আমাদের সাথে। তো যাই হোক, আর দুষ্টুমিটাও খুব মানে করছে, এখন বদমাশি করছে বেশি। ওকে এখন সামলানো খুব মুশকিল, খুব মানে জিদ করে, আর বোঝে না যে কোনটা ঠিক কোনটা ভুল, এটা বুঝতে পারে না। তাই মানে যেগুলো না করার সেগুলোও করে ফেলে। ওই কারণে একটু ভয় লাগে, ওকে খুব দেখে সামলিয়ে রাখতে হয় আর কি। হাতে পায়ে বড় হয়েছে কিন্তু বুদ্ধি একেবারেই নেই। যাই হোক, তো আজকে আর তোমাদের সঙ্গে ভিডিও কিছুই শেয়ার করতে পারছি না, কারণ খুব ক্লান্ত আমি। কারণ বুঝতেই পারছো, রান্নাবান্না তেমন কিছু করিনি, কিন্তু এত গরম না, গরমে সত্যি। আর সব থেকে আমার প্রবলেম কোথায় বলো তো, দুপুরবেলায় যে আমি একটু মানে ঠিক মতন না শুই, তাহলে কিন্তু আমার শরীরটা খারাপ লাগে। তো আজকে তো সবাই এসেছে, সেখানে তো শোয়ার প্রশ্নই জাগে না, সবাই কেউই শোয়নি, সবাই বসে বসে গল্প করছিলাম। যাই হোক, তো ওই কারণেই শরীরটা ভালো লাগছে না। তো এখন তাড়াহুড়ো করে ভাবছি কাজকর্ম করে গা ঠা ধুয়ে স্নান করে খেয়ে দিয়ে শুয়ে পড়বো, কিন্তু তার তো উপায় নেই। দাদা যতক্ষণ না বাড়ি আসবে ততক্ষণ তো খাওয়া দাওয়া করা যাবে না। তো যাই হোক, যতটা সম্ভব চেষ্টা করছি তাড়াতাড়ি করে সব কাজগুলো করে গুছিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তাই তোমাদেরকে এখনই গুড নাইট জানিয়ে দিলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
তোরাও ভালো থেকো।